আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 27 নভেম্বরের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপের ফলে ব্যাপক আকারে মেঘমালা কিন্তু সৃষ্টি হচ্ছে। একেবারে দেখুন উপকূলীয় অঞ্চলের দিকে ব্যাপক আকারে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এই নিম্নচাপটি সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত করার সম্ভাবনা রয়েছে। এখান থেকে কিছুটা মেঘের অংশ ধীরে ধীরে একেবারে দেখুন বাঁক নিয়ে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে। এখানে আজ ভোর সকাল থেকে 27 নভেম্বর সকাল থেকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তো এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং 64 জেলার আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে এবং কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হবে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি একেবারে নিম্নচাপের চারপাশে কিন্তু ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে এবং এখান থেকে মেঘ ধীরে ধীরে দেখুন প্রচণ্ড ভারী মেঘ উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং পশ্চিম দিকেও কিন্তু আগাচ্ছে। এখানে তামিলনাড়ুর সকল এলাকায় কিন্তু মেঘ কিন্তু প্রবেশ করে যাচ্ছে এবং এখানে মধ্য বঙ্গোপসাগরও ব্যাপক আকারে কিন্তু মেঘ সৃষ্টি হচ্ছে। সাথে অনেক এলাকায় বজ্রসহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং হালকা মেঘ কিন্তু দেশের উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এখানে দেখুন কলাপাড়া, খুলনা বিভাগের দক্ষিণাংশে, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়, মহেশখালী যে আশেপাশে বিভিন্ন এলাকায় হালকা মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানে দেখুন একেবারে দক্ষিণের বিভিন্ন এলাকায় জুড়ে হালকা মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। এছাড়া সিলেট এবং এখানে ঢাকা বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ কিন্তু বেশি বেড়াচ্ছে। তো আপাতত এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। আজ দেশের বেশ কিছু এলাকায় দেখুন আকাশ সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে সারাদিন কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আমরা দেখব একটু পরে। এছাড়া কলকাতা থেকে শুরু করে এদিকে খড়গপুর, তারপর এদিকে দেখুন আপনারা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর সকল এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। এছাড়া বাংলাদেশের এদিকে কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই এই মুহূর্তে। তো আসুন আমরা মেঘলা মোড়ে যাব, কোন কোন জেলাগুলোর উপর আজ মেঘ সৃষ্টি হবে বা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো দেখুন বর্তমান আবহাওয়ার পরিস্থিতি যদি আমরা একটু দেখি, আজ সারাদিন যদি আমরা একটু লাইভ ট্রেকিং করে দেখাই, বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত দেশের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকবে আজ। রাজধানী ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ধোঁয়াশাময় মেঘ নিয়ে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে। তো আপাতত আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং বৃহস্পতিবার 28 নভেম্বর থেকে একেবারে দক্ষিণ অঞ্চলে মেঘের আনাগোনার সঙ্গে হতে পারে ঝড় বৃষ্টি, এমনটাই আভাস কিন্তু অলরেডি উঠে আসছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং এদিকে কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, তারপর এদিকে দেখুন এখানে একেবারে ফটিকছড়ি উপজেলার এদিকে এই এলাকার দিকে রাঙ্গামাটি, লংগদু, কাগড়াছড়ি, ফটিকছড়ি এই সব এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সাথে আকাশ প্রচণ্ড আকারে মেঘলা থাকবে। যারা দিকে দেখুন চরপেশন, কলাপাড়া, লালমোহন, হাতিয়া, তারপর বুরহানুদ্দিন, বোলা, বরিশাল, কাউখালী, জিয়ানগর সহ আশেপাশে সকল এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা, সাথে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 28, 29 এবং 30 তারিখ নাগাদ দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখুন এখানে সরাসরি লাইভ ম্যাপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার 28 নভেম্বরের আপডেটেও এখানে দেখা যাচ্ছে প্রচণ্ড আকাশ মেঘলা হতে পারে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায়, সাথে হতে পারে ঝড় বৃষ্টি। টেকনাফ, তারপরে এদিকে
চকরিয়া এবং কুতুবদিয়া এখানে অনেক এলাকায় আকাশ মেঘলা থাকবে। আসুন আমরা একটু বৃষ্টিবাহী মুড়ি গিয়ে দেখাই আপনাদেরকে। এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে, সাথে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। মহেশখালী এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং শুক্রবার 29শে নভেম্বর এই এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে একেবারে দক্ষিণের বিভিন্ন এলাকা জুড়ে। এখানে দেখুন আপনারা, এখানে যে সমুদ্রের এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে মাঝারি থেকে ভারী, এবং চট্টগ্রাম বিভাগেরও এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বালুচড়া, এবং এদিকে দেখুন বোয়ালখালী এবং চট্টগ্রাম এই এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। নন্দিনীগ্রাম, হাটহাজারী এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এখানে বেশিরভাগ এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। তারপর আমরা আরও লাইভ ট্রিক করে দেখাই আপনাদেরকে শুক্রবার 29শে নভেম্বর কেমন থাকবে। শুক্রবার 29শে নভেম্বর আপডেটেও আপাতত এদিকে দক্ষিণের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকতে পারে। এই স্থানে দেখুন এখানে হালকা বৃষ্টিপাত থাকতে পারে। এখানে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। এবং শনিবার 30শে নভেম্বরও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরই মাঝে যে বৃষ্টির সম্ভাবনা সেটি একেবারে এক নজরে দেখে নিন। এই যে জলছাড়া, হালদিয়া, শিমনগর এই অঞ্চল দিয়া, তারপর মঠবাড়িয়া, তারপর লালমোহন এই এলাকা দিয়ে কিন্তু দেখুন মির্জাগঞ্জ, এখানে জিয়ানগর সহ একেবারে দক্ষিণের উপকূলীয় অংশে এবং বরগুনা এখানে দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে। তারপর এদিকে দেখুন মঠবাড়িয়া এই সমস্ত এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর বেতাগী অঞ্চল এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো তারপর এখানে পটুয়াখালী সহ এবং দশমিনা, ভাউপল, তারপর এদিকে দুমকি এই সকল এলাকার এবং পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিবনগর সহ দেখুন এখানে একেবারে সুন্দরবন, খুলনা বিভাগের দক্ষিণের এই বিভিন্ন অংশে, এখানে মংলা এই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী 30শে নভেম্বর থেকে। এছাড়া দক্ষিণের আরও খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত থাকবে। সেটা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত থাকতে পারে। তো এরকম আবহাওয়া রবিবার 1 তারিখ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। রবিবার 1 তারিখ পর্যন্ত দক্ষিণের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনার সঙ্গে হালকা বৃষ্টি। তো এরপরে সোমবার 2 তারিখ থেকে আবহাওয়ার ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো দেখা যাক কতটা পরিবর্তন হয় আবহাওয়ার। আমরা কিন্তু নজর রাখছি, আবহাওয়ার যদি পরিবর্তন ঘটে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন। তো ঘূর্ণিঝড়, এটি কিন্তু ঘূর্ণিঝড়ে তৈরি হয়ে সাধারণত একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে বর্তমান নিম্নচাপ আকারে রয়েছে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে একেবারে ধীরে ধীরে এখানে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করবে এবং তার জেরে বিশাখাপট্টনম সহ মধ্যবঙ্গোপসাগর ভারী বৃষ্টিপাত। তারপর এই যে দেখুন ভুবনেশ্বর এই এলাকায় মাঝারি থেকে, উড়িষ্যায় দেখুন এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এখানে সকল স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস অবস্থান করছে একবার দেখুন। দেশের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু কমতে শুরু করছে, তবে গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ দেখা যাচ্ছে 15 অথবা 16 ডিগ্রি সেলসিয়াসের করে। আবহাওয়ার ইউরোপিয়ান ECMWF মডেলের আপডেট অনুযায়ী লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা সকল এলাকায় তাপমাত্রা পারদ দেখা যাচ্ছে একেবারে দেখুন 16 ডিগ্রি সেলসিয়াসে। ছাগলনাইয়া, বেলুনিয়া এই অঞ্চল দিয়া 17 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা দেখা যাচ্ছে। লাকসাম, হাজীগঞ্জ এখানে 16 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করছে। কুমিল্লা, ব্রাহ্মণপাড়া এই সকল এলাকায় 16 ডিগ্রিতে। তারপর নরসিংদী, কাপাসিয়া, বাঁশটাইল এই সব এলাকায় 16 ডিগ্রিতে। তারপর এদিকে দেখুন বালুকা এই অঞ্চল 30 15তে। ফুলপুরে এছাড়া নালিতাবাড়ি 15 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা নামছে। অনেক এলাকায় 15, এখানে কিছু এলাকায় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু নামতে পারে, যার কারণে প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু এই মুহূর্তে বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু রয়েছে। তো দেখুন, তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।